সরকারি ব্যাংকের অফিসার পদে বিপুল নিয়োগ, যেখানে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে প্রায় 6,000-এরও বেশি। এই যে সরকারি ব্যাংকের অফিসার পদে নিয়োগ হতে চলেছে এবং যার জন্য আমরা অনেকেই বসে থাকি, সেই রকমই প্রত্যেক বছরের ন্যায় পরীক্ষা কিন্তু নিয়ে থাকে IBPS। দেখতেই পারছো তোমাদের থাম্বনেলে, IBPS প্রভিশনারি অফিসার পদে নিয়োগ হতে চলেছে, যার ফর্ম ফিল আপ অলরেডি কিন্তু স্টার্ট হয়েছে। আর এই IBPS PO এই বছরের একটা আমূল পরিবর্তন এনেছে। কিসে আমূল পরিবর্তন এনেছে? আমূল পরিবর্তনটা এনেছে এক্সামিনেশন প্যাটার্নে। এক্সামের সিলেবাসে কোনো রকমের চেঞ্জেস হয়নি, বাট এক্সামের প্যাটার্নে, এক্সামের মার্কস ডিভিশনে একটা পরিবর্তন কিন্তু সম্প্রতি এনেছে। কি সেই পরিবর্তন, সম্পূর্ণটাই আমরা আলোচনা করব ডিটেলে। তার আগে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSEI ব্যাংকিং। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই ভিডিওতে। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সঙ্গে ডেফিনেটলি জুড়ে থাকো। তো যে কোনো বিষয় বা যে কোনো ইনফরমেশন, যে কোনো আপডেট সবার আগে সবার প্রথম যদি পেতে চাও, তাহলে এই যে নাম্বারটি দেওয়া রয়েছে এখানে 9836778123, এই নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই করে আমাকে হাই লিখে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে। এবং আমি তোমাদের পার্টিকুলারলি বলে দিচ্ছি, হাই লেখা মাত্রই তোমাদের কাছে একটা গ্রুপের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কের থ্রুতে তোমরা জয়েন করে ফেলবে ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, চলো তো আমরা শুরু করব আজকের এই ভিডিওটি। তার আগে বলে রাখি, যাদের বয়স মূলত 20 থেকে 30 বছরের মধ্যে, যাদের মনে হচ্ছে যে আমরা একটা সরকারি চাকরি পাবো কিন্তু সেটা একদমই কম সময়ের মধ্যে, তাহলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি, আজকের এই সেশনটি অবশ্যই করে সকলকে অনুরোধ রাখছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য। আর যারা যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। কোন চ্যানেল? BSSEI ব্যাংকিং ইউটিউব চ্যানেল। অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। দেখো, আমরা শুরু করছি আজকের এই ভিডিওটি। আমাদের সম্প্রতি IBPS এর তরফ থেকে প্রভিশনারি অফিসার বা PO পদের জন্য একটি নোটিফিকেশন পাবলিশ হয় এবং যেখানে বলা হয়েছে যে 1 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ। ঠিক আছে, তো তারই একটা যে ইম্পর্টেন্ট ডেটস, সেই ইম্পর্টেন্ট ডেটসগুলো তোমাদের সামনে আমি একটু রাখি। যেখানে দেখতেই পারছো যে ফর্ম ফিল আপ চলছে 1 থেকে 21 জুলাই পর্যন্ত, এবং এর মডিফিকেশন কিন্তু হবে ঠিক তার পরে 2 দিন, অর্থাৎ 22 এবং 23 জুলাই। বলে রাখি, প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু হতে চলেছে আগস্ট মাসে, প্রিলিমসে কোয়ালিফাই করার পর মেন্স পরীক্ষা হতে চলেছে কিন্তু অক্টোবর মাসে। ঠিক আছে, এবং তারপর মেন্স পরীক্ষা হওয়ার পর ইন্টারভিউ হবে তোমাদের নভেম্বর মাসে। দেন উইদিন জানুয়ারি মাসের মধ্যে তোমাদের আলটিমেট কিন্তু অ্যালটমেন্ট হয়ে যায় ফাইনালি, অর্থাৎ হাতে পেয়ে যাবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার। তাই এই সুযোগকে কেউ হাতছাড়া করো না, যেখানে আমাদের বেশি সাবজেক্ট কিন্তু পড়তে হয় না, জাস্ট পড়তে হয় ম্যাথস, রিজনিং, ইংলিশ এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেস। এখানে না থাকছে কোনো হিস্ট্রির কোশ্চেন, না থাকছে কোনো জিওগ্রাফির কোশ্চেন, না থাকছে কোনো পলিটির কোশ্চেন। ঠিক আছে, ইকোনমিটাকে পড়তে হয়, ব্যাংকিং অ্যাওয়ারনেসটাকে পড়তে হয়, কারেন্ট অ্যাফেয়ার্সকে পড়তে হয়, ব্যাস আর কিচ্ছু দরকার কিন্তু নেই। তাই যাদের বয়স মূলত 20 থেকে 30 বছর, জেনারেল ক্যাটেগরিদের জন্য বলছি, তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। ওকে, আর একদমই যেটা বললাম, উইদিন 6 মান্থস, 6 মাসের মধ্যে একদমই ফাইনালি অ্যালটমেন্ট তোমাদের হয়ে থাকে। তো দেখো, এই বছর 2026-এ IBPS POর পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটু পরিবর্তন হয়েছে। কি সেই পরিবর্তন সেটা আমরা দেখবো। তার আগে এইক্ষুনি আমরা ডেটস যেগুলো দেখলাম সেগুলো একবার দেখে নিই। যে প্রিলিমস পরীক্ষা হতে চলেছে কিন্তু আমাদের ডেফিনেটলি 22 এবং 23 আগস্ট, আর মেন্স পরীক্ষা হতে চলেছে আগামী 4 অক্টোবর। ডেটস অলরেডি কিন্তু পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, যদি আমরা প্রিলিমসের কথায় আসি, প্রিলিমসের পরীক্ষা হয়ে থাকে 60 নম্বরে। 60 নম্বরের প্রিলিমসের পরীক্ষা হয়, যেখানে টোটাল প্রশ্ন থাকে 100টি, টোটাল মার্কস থাকে 100টি। ঠিক আছে, এবং সময় থাকে 60 মিনিট, এবং ডেফিনেটলি আমাদের কিন্তু নেগেটিভ মার্কিং অবশ্যই করে রয়েছে। ঠিক আছে, তো এই যে 100টার মধ্যে বা 100 নম্বরের মধ্যে কত পেতে হয়, তার জন্য আমাদের দুটো বিষয় জানতে হবে। কাট অফ মার্কস কিন্তু একটা ডিসাইড হয়ে থাকে। কাট অফ মার্কস
অনেকেই তোমরা পরিচিত এই কাট অফ মার্কসের এই যে টার্মিনোলজির সাথে। এই যে কাট অফ মার্কস সেটা কিন্তু আমাদের ব্যাংকের এক্সামিনেশনের ক্ষেত্রে ওভারঅল কাট অফ মার্কস থাকে এবং তার পাশাপাশি সেকশনাল কাট অফ মার্কসটাও কিন্তু থাকে। ওভারঅল কাট অফ মার্কসও থাকে, সেকশনাল কাট অফ মার্কসও থাকে। তো দুটোই কিন্তু ক্লিয়ার করতে হয়, তবেই কিন্তু আলটিমেটলি ফাইনাল সিলেকশন হয়ে থাকে। ওকে, সেটা প্রিলিমসের ক্ষেত্রে, মেন্সের ক্ষেত্রে, দুটো সেগমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ডেফিনেটলি হয়ে থাকে। এবার বিষয়টা হচ্ছে, দেখো যদি আমরা ভালো করে দেখি এটা, যে ম্যাথসের কোশ্চেন, ম্যাথসে মোট কিন্তু 35টা প্রশ্ন থাকে প্রিলিমসের ক্ষেত্রে, এবং এই 35টি প্রশ্নের জন্য 30 নম্বর থাকছে বরাদ্দ। অন্যদিকে যদি আমরা রিজনিং এর কথায় আসি, তাহলে রিজনিং এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে 35টি প্রশ্ন, আমাদের 35টি কোশ্চেন থাকে, 40 নম্বর জন্য বরাদ্দ। আর ইংলিশের ক্ষেত্রে 30টি কোশ্চেন থাকে, 30 নম্বর। তো সব মিলিয়ে মোট 100টি প্রশ্ন, 100 নম্বর হচ্ছে বরাদ্দ রয়েছে প্রিলিমসের জন্য। তো যারা যারা প্রিলিমস কোয়ালিফাই করবে তারা ডাক পাবে কোথায়? মেন্স পরীক্ষার ক্ষেত্রে। আর এই মেন্সের জন্য অবশ্যই করে আমাদের এখানেই একটা বড় পরিবর্তন হয়েছে এই বছর 2026-এ। কিরকম পরিবর্তন? আমরা কি বললাম, মেন্সের পরীক্ষার জন্য মূলত আমাদের পড়তে হয় কি, ম্যাথস অর্থাৎ ডেটা ইন্টারপ্রিটেশন, থাকছে আমাদের কোয়ান্টস একই সাথে, এবং অবশ্যই করে জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস, রিজনিং, এবং থাকছে অবজেক্টিভ ইংলিশ। এবার কি করা হয়েছে, এবার দেখো আমাদের নর্মালি কি হয়ে থাকে, নর্মালি আমাদের আগে 50 নম্বর বরাদ্দ থাকতো কোথায়, ডিআই এবং কোয়ান্টসের ক্ষেত্রে। সেই নম্বরটাই এখন বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িয়ে 50 থেকে সেটা 60 নম্বর করা হয়েছে, 60 মার্কস। আগে 50 নম্বর ছিল, এখন সেটা 60 নম্বর হয়েছে। ঠিক আছে, এই বছর থেকে সেটা লাগু হলো। জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস, যার গুরুত্ব মেন্সের জন্য সর্বাধিক, সব থেকে বেশি থাকে, সেটাই কিন্তু আবারও গুরুত্ব লাভ করেছে। তার আমরা প্রমাণ দেখতেই পাচ্ছি, 50 নম্বর কিন্তু থাকতো আগে, এখন সেটা হয়েছে 60 নম্বর, 60 নম্বরে বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে রিজনিং আমাদের 60 নম্বর ছিল, এখনো সেই 60 নম্বরই রয়েছে। কিন্তু যদি আমরা ইংলিশের ক্ষেত্রে বলে থাকি, অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে, তাহলে অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে আমাদের 40 নম্বর থাকতো আগে, লাস্ট ইয়ারেও 40 নম্বর ছিল, কিন্তু 2026 সাল থেকে, অর্থাৎ এই বছর থেকে সেই নম্বরটাই কমে গিয়ে হলো কত, 20 নম্বরে। ঠিক আছে, 40 নম্বর ছিল, সেটা 20 নম্বরে এসে ঠেকেছে। তাহলে এই হচ্ছে আমাদের মেন্সের প্যাটার্ন, মেন্সের এক্সামিনেশনের জন্য যে মার্কস ডিভিশন, সেই মার্কস ডিভিশনের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হয়েছে। বিষয়টা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে যেমন এখানে অবজেক্টিভ থাকছে, মানে মাল্টিপল চয়েস অফ কোশ্চেন্স, পুরোটাই সিবিটি মোডে। এবার এরপর তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ হয়ে থাকে, আর এই ডেসক্রিপটিভটা ডেফিনেটলি কিন্তু আমাদের ইংলিশের ওপরেই থাকছে। ঠিক আছে, ডেসক্রিপটিভ অবশ্যই করে কিন্তু আমাদের ইংলিশের মধ্যেই থাকছে। আর এই ডেসক্রিপটিভে মূলত কি কি লিখতে হয়, লিখতে হয়ে থাকে লেটার রাইটিং, এসে রাইটিং। তো এর জন্য আমাদের 25 মার্কস, 25 নম্বর কিন্তু বরাদ্দ রয়েছে। 25 নম্বর আমাদের ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে বরাদ্দ রয়েছে। তো মেন্সের যে মার্কস এবং ডেসক্রিপটিভের যে মার্কস, এই দুটো মার্কসের যে কম্বাইন্ড ভার্সন বা কম্বাইন্ড মার্কস যেটা থাকছে, সেই মার্কসের বেসিসেই কিন্তু আলটিমেটলি ফাইনাল রেজাল্ট অ্যালট হয়ে থাকবে ফর ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু ফাইনালি আলটিমেটলি মেন্স এবং ডেসক্রিপটিভ এই দুটোর মার্কসকেই কিন্তু একত্রে কি করা হয়ে থাকবে, একত্রে আমাদের গ্রাহ্য করা হবে। তাহলে বুঝতেই পারছো, মেন্স পরীক্ষার জন্য কিন্তু সব থেকে বেশি ওয়েটেজ চলে এলো কোথা থেকে, মানে ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেস, সঙ্গে থাকছে কোয়ান্টস এবং থাকছে রিজনিং। এই 3, 6, 18 অর্থাৎ 180 নম্বর কিন্তু হয়ে যাচ্ছে পুরোটাই আমাদের রিজনিং, ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং পাশাপাশি কিন্তু ম্যাথসের এই 3টে সেকশন মিলিয়ে। তাই একটা গুরুত্বপূর্ণ লাভ করেছে কিন্তু রিজনিং, জিএ এবং ম্যাথস। অন্যদিকে ইংলিশের যে গুরুত্ব, সেই ইংলিশের গুরুত্ব কিন্তু কমে গেল, যেখানে 40 থেকে 20 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো যে কতটা পরিবর্তন হয়েছে। তো যাদের ধরো একটু ইংলিশে ভয়, তাদের কাছে কিন্তু এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার, আরো বেশি আমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে, এবং তোমরা প্রিপারেশনটাকে নিতে পারবে কিন্তু একদমই জোর কদমে। যদি আমরা একটু সিলেবাসের দিকে আসি, সিলেবাসের ক্ষেত্রে মূলত আমাদের দেখো ম্যাথসের জন্য কি কি রয়েছে, ম্যাথসের জন্য রয়েছে স্পিড ম্যাথস। ঠিক আছে, 10 থেকে 12 নম্বর চলে আসে স্পিড ম্যাথসের মধ্যে, কোয়াড্রেটিক ইকুয়েশন, নাম্বার সিরিজ, অ্যাপ্রক্সিমেশন, সব মিলিয়ে। ডিআই অর্থাৎ ডিআই থেকে আসে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, মূলত ট্যাবুলার, লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, এখান থেকে ক্যাসলেট ডিআই, এখান থেকে মোট 15 নম্বর চলে আসে। ঠিক আছে, এবং আমাদের অ্যারিথমেটিক এবং অ্যালজেব্রা থেকে বাকি যে পার্ট, বাকি যে প্রশ্ন, সেই
বাকি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, তো সব মিলিয়ে আমাদের থাকছে সিলেবাসে ম্যাথসের। রিজনিংয়ের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে 20 থেকে 22টা প্রশ্নই কিন্তু আসে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে। আই রিপিট, 20 থেকে 22টা প্রশ্নই কিন্তু আসে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে এবং অবশ্যই করে পাজল থেকে। আর বাকি প্রশ্নগুলো থাকছে কিন্তু পুরোটাই মিসলেনিয়াস অফ রিজনিংয়ের মিসলেনিয়াস পার্ট। ঠিক আছে, ইংলিশের জন্য হচ্ছে আমাদের রিডিং কম্প্রিহেনশন ক্লোজ টেস্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি মানে ওয়েটেজ বলতে পারো এই দুই টপিক থেকেই চলে আসে। আর মেন্সের ক্ষেত্রে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস, যেটা নিয়ে আমরা তোমাদের যেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে থাকি ক্লাসে। ঠিক আছে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাংকিং অ্যাওয়ারনেস, স্ট্যাটিক পার্ট সবকটা মিলিয়ে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস হয়ে থাকে। আর সেই কারণেই এভরিডে বেসিসে তোমাদের কিন্তু এই চ্যানেলেই ব্যাংকিংয়ের জন্য ব্যাংকিংয়ের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়ে থাকে। তাই সকলে তোমরা কিন্তু জয়েন করতে পারবে এভরিডে ঠিক সকাল 9:30 থেকে। ঠিক আছে, এভরিডে ঠিক সকাল 9:30 থেকে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে ব্যাংকিং চ্যানেলে, অর্থাৎ এই চ্যানেলে ডিসি এর ক্লাসে বা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। ঠিক আছে, যারা যারা তোমরা এই রকমই প্রত্যেকটা প্রিলিমস মেন্সকে কভার আপ করতে চাও, ক্লিয়ার করতে চাও, তোমাদের জন্য কিন্তু রয়েছে আমাদের এই ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ। তাই যারা যারা এখনো অবধি নিজের নামকে এনরোল করোনি, অবশ্যই করে কিন্তু নিজের নামকে এনরোল করে ফেলো, এনরোল করতে পারো। আর এনরোলমেন্ট করার জন্য ডেফিনেটলি তোমরা আমার সাথে কানেক্ট তো করতেই পারো। নাম্বারটা দিয়ে দিচ্ছি 9836778123, 9836778123। এই যে নাম্বার, এই নাম্বারে তোমরা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো বা কলও করতে পারো। আর যারা যারা তোমরা এই ব্যাংকিং ফাউন্ডেশন নিজের বেসিককে স্ট্রং করতে চাও, ফাউন্ডেশন স্ট্রং করতে চাও, গ্রাসরুট লেভেল থেকে পড়াশোনা শুরু করতে চাও, তোমাদের জন্যই কিন্তু হচ্ছে মূলত এই ফাউন্ডেশন ব্যাচটি। আর এই ব্যাচ থেকে তোমরা ডেফিনেটলি 150+ আওয়ার্স লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, ই স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, সেকশনাল মক টেস্ট, ই স্টাডি মেটেরিয়াল, সিলেবাস, পিওয়াইকিউজ, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস সবটাই পেয়ে যাচ্ছ কিন্তু একটাই মাত্র ব্যাচের মধ্যে। তাই আর দেরি কিসের? যারা যারা তোমরা চাইছো মানে জয়েন করতে, যুক্ত হতে, একদমই জয়েন করে ফেলো। তার আগে তোমাদেরকে কিন্তু বিএসএসইআই ডিজিটাল লার্নিং এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হবে। এই বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপটি তোমরা পেয়ে যাবে আমাদের গুগল প্লে স্টোরে, যেখানে বর্তমানে প্রায় 1 লক্ষেরও বেশি স্টুডেন্টরা কিন্তু রীতিমতো অ্যাক্টিভ ওয়েতে ক্লাস করছে। আর এই অ্যাপ থেকেই তোমরা প্রিভিয়াস ইয়ার পেপার্স, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সিলেবাস, মান্থলি ম্যাগাজিন, জব অ্যালার্টস, থাকছে এক্সাম রিলেটেড আপডেট, সমস্ত কিন্তু একত্রে পেয়ে যাচ্ছ। তাই আর দেরি না করে যারা যারা চাও অবশ্যই করে কিন্তু এই বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপটিকে ইনস্টল করে ফেলো এবং এনরোল করে রাখতে পারো। ঠিক আছে, ফর মোর ডিটেলস ডেফিনেটলি তোমরা আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো 9836778123। এই নাম্বারে আমি তোমাদের কিন্তু আমাদের যে ক্লাসটার পিডিএফ, সেই ক্লাসটার পিডিএফ প্রোভাইড করে দেবো। ওকে, সো আর এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। এবং তোমরা তোমাদের যে ভ্যালুয়েবল কমেন্টস, সেই ভ্যালুয়েবল কমেন্টস জানাতে পারো ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে। এবং সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করে দিও ম্যাক্সিমাম পরিমাণে বন্ধুদের মধ্যে। সকলে ভালো থেকো এবং তোমরা তোমাদের ওপিনিয়ন, তোমরা তোমাদের ফিডব্যাক, তোমরা তোমাদের কমেন্টস জানাবে এই ভিডিওর অবশ্যই কমেন্ট সেকশনে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।